বন্ধুরা, আজ বহু প্রতীক্ষিত যেই মেইনসের ফল প্রকাশিত হয়েছে। কারো মুখে আজ স্বপ্নের হাসি, আবার কেউ কেউ চুপ হয়ে বসে আছে একটি ঘরের কোণে। সে হয়তো ভাবছে আমার সব শেষ হয়ে গেল। তোমাদের দুজনের জন্যই আজকের এই ভিডিও। যারা সফল হয়েছ তাদের অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। তোমরা কঠোর পরিশ্রম করেছো, রাত্রি জেগেছো, শেষ মুহূর্তে রিভিশন দিয়েছো, তার ফল আজ তোমরা পেয়েছো। কিন্তু যারা সফল হতে পারোনি, তোমাদের জন্য রয়েছে নতুন সম্ভাবনা। এই ভিডিওতে আমি বলবো যে কিভাবে যে ব্রাঞ্চ নির্বাচন করবে। যারা সফল হয়েছে তাদের জন্য থাকবে গুরুত্বপূর্ণ টিপস, বিশেষ করে ব্রাঞ্চ এবং কলেজ চয়েস করা নিয়ে। আর যারা এবার সফল হতে পারোনি, তারা কিভাবে এক বছর নষ্ট না করে সামনের দিকে এগিয়ে যাবে, সেই সব নিয়ে থাকবে গুরুত্বপূর্ণ আলোচনা। বন্ধুরা, সফলতা মানেই যে শুধু আইআইটি বা এনআইটি ক্র্যাক করতে হবে সেটা নয়। আসল সফলতা তখনই হবে যখন নিজের ভবিষ্যৎ তৈরি করবে, নিজের ভবিষ্যতে এস্টাবলিশড হবে, তখনই কিন্তু তার আসল সাকসেস তৈরি হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা শুধু রেজাল্টের গল্প নয়, এটা একটি ভবিষ্যতের গল্প। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার, আমি বিনয়, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইনফো সেন্টারে সবাইকে স্বাগত। বন্ধুরা, সফলদের জন্য অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা এবং সাথে সাথে পরামর্শ। তোমাদের রেজাল্ট দেখে আজ শুধু পরিবার নয়, গোটা সমাজ গর্বিত। কিন্তু এখন যে কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্রাঞ্চ বাছাই করা এবং কলেজ চুজ করা, বা যারা যেই অ্যাডভান্সের জন্য চিন্তা ভাবনা করছেন, যেই অ্যাডভান্সের জন্য প্রিপারেশন করা। আইআইটি বা এনআইটি পেলে যে সবাই সিএসই বা ইসিই নিতে চায়, কিন্তু সেটা কি সবার জন্য ঠিক, এটা ভেবে দেখার ব্যাপার। যদি তুমি ভালো কোডিং পারো, আগ্রহ থাকে, তবেই সিএসই নাও। যদি তুমি হাইটেক ইন্ডাস্ট্রি নিয়ে আগ্রহী থাকো বা চিন্তা ভাবনা করে থাকো, তাহলে ইসিই বা ইই ভেবে দেখতে পারো। মেকানিক্যাল, সিভিল, কেমিক্যাল এগুলোও কিন্তু আজকের যুগে খুব প্রাসঙ্গিক। বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ার তো খুবই প্রাসঙ্গিক, কারণ দেশ ডেভেলপ করছে, বিভিন্ন ডেভেলপিং যে কাজগুলো হচ্ছে সেটা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারদের মাধ্যমে সম্ভব হয়। ব্রাঞ্চ বেছে নাও নিজের ইন্টারেস্ট আর ভবিষ্যতের কথা লক্ষ্য রেখে। হ্যাঁ, ব্রাঞ্চ বেছে নেওয়ার ক্ষেত্রে নিজের ইন্টারেস্ট খুবই জরুরি, কারণ 4 বছরের পড়াশোনা আর 40 বছরের তোমার জীবন। তাই ব্রাঞ্চ বেছে নেওয়া নিজের ইন্টারেস্টে নেওয়া। আরেকটা কথা, কলেজ বড় না ব্রাঞ্চ, দুটোই খুবই গুরুত্বপূর্ণ, তাই ব্যালেন্স করে বেছে নিতে হবে। যারা সফল হওনি, মন খারাপ করো না, দিশা খোঁজো। যদি তুমি এবার যেই মেইনে সফল না পাও, তাহলে এটাই জীবনের শেষ নয়, এটা একটা শেখার জায়গা। এবং ভাবো, তুমি আবার চেষ্টা করতে চাও না ড্রপ নিতে চাও, তাহলে কিন্তু পরিকল্পনা করে ড্রপ নিতে হবে। ড্রপ নেওয়াটা খারাপ নয়। ড্রপ নিয়ে তুমি ভবিষ্যতের জন্য, নেক্সট ইয়ারের জন্য ভালোভাবে প্রিপারেশন করতে পারো। অ্যাটেম্পটের সময় সঠিক গাইডেন্স, টেস্ট, রুটিন দরকার, সেটা ঠিক করে নাও এবং এখন থেকেই নতুন উদ্যমে পড়াশোনা শুরু করে যাওয়া উচিত। এবং যদি সেটা না হয়, তাহলে তুমি অল্টারনেট ক্যারিয়ার কথা ভাবতে পারো। অল্টারনেট এক্সাম দিতে হবে তার জন্য, যেমন সিইউটি এক্সাম এবং বিভিন্ন স্টেট ওরিয়েন্টেড যে এক্সামগুলো আছে সেগুলোর কথা চিন্তা ভাবনা করতে পারো। বা যদি কোনো প্ল্যান না করতে পারো, তাহলে নর্মাল বিএ বা বিএসসি করতে পারো। বিএসসি করে তুমি কিন্তু ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে আইএস বা আইপিএস এর জীবন করে তুলতে পারো, বা স্টেট যে সিভিল সার্ভিস আছে সেগুলোর কথা ভাবতে পারো। নিজেকে জিজ্ঞাসা করো, আমার ভুল কোথায় হয়েছিল। যদি বোঝো যে প্রস্তুতি ঠিক হয়নি, তাহলে এবার সেটাকে বদলে নাও, সেটাকে শুধরে নাও। অথবা তুমি প্রাইভেট কলেজের কথা ভাবতে পারো। ডিম ইউনিভার্সিটি বা স্টেট কলেজ থেকেও তুমি ইঞ্জিনিয়ারিং পাস করতে পারো, তোমার জীবনে ক্যারিয়ার গড়ে তুলতে পারো। আজ এনআইটি না হলেও কাল যে তুমি কোনো ভালো ইঞ্জিনিয়ার হতে পারবে না, এটা কিন্তু ঠিক নয়। অর্থাৎ তুমি কালকের জন্য, তোমার ভবিষ্যতের জন্য তুমি ভালো ইঞ্জিনিয়ার হতে পারো। স্কিল আর ডেডিকেশন থাকলে কলেজ বড় না, হ্যাঁ, এটা তুমি বড় হয়ে উঠবে, এটা মাথায় রাখবে। তাই স্কিল এবং ডেডিকেশন কখনোই চেপে রাখা যায় না, কখনোই কেউ চেপে রাখতে পারে না। তুমি একদিন তোমার ট্যালেন্ট দিয়ে বেরিয়ে আসবে, সফল হবে, সাকসেস হবে। তাই নিজের উপর বিশ্বাস রেখো। রেজাল্ট একটা নম্বর, আর তুমি সেই নম্বর থেকে অনেক বড়। এখন কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকবে। যারা সাকসেস হয়েছে বা যারা সাকসেস হতে পারেনি, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস। নিজের লক্ষ্য নিজে ঠিক করো, তাকে ফোকাস বজায় রাখো, সময় নষ্ট একদম করবে না। রেজাল্ট যাই হোক, সামনের দিকে তাকাও। বন্ধুদের সাপোর্ট নাও এবং নিজের কাঁধে হাত রাখো। সোশ্যাল মিডিয়ায় একদম কম্পারিজন করবে না, কারণ সোশ্যাল মিডিয়ার সাথে কম্পারিজন করলে তোমার নিজেকে ছোট লাগবে। তাই কম্পারিজন একদম করবে না, নিজের সাকসেসে গর্বিত করো, সেলফ গ্রোথে মন দাও। তোমার জীবন এখন শুরু হচ্ছে, মনে রেখো বন্ধু, শুরুটা যতই কঠিন, ভবিষ্যৎটা ততই শক্তিশালী। তোমার রেজাল্ট যাই হোক না কেন, আজকের দিন তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন। তাই সফল হওয়ার উদযাপন করো, তাই সাকসেস হওয়ার উদযাপন করো। তারপর ভাবো ব্রাঞ্চ আর ভবিষ্যৎ নিয়ে। আর যদি সফল না হও, হ্যাঁ, কাঁদতে পারো,
কিন্তু হেরে যাও না বন্ধু। তোমার নতুন রাস্তা তুমি তৈরি করতে পারবে, তোমার নতুন রাস্তা তুমি তৈরি করো। কারণ সাফল্য সবসময় একসাথে আসে না, সফলতা একসাথে আসে না, কিন্তু যে তাতে দাঁত চেপে লড়াই করে তার কাছে একদিন জীবন হার মানে। কমেন্টে লিখো, আমি থামবো না। সত্যি আজ থেকে আমি নতুন করে শুরু করতে চাই। একটা কথা মনে রাখো, মিসাইল ম্যানও একদিন ফেলার হয়েছিল। হ্যাঁ, আমি আব্দুল কালাম স্যারের কথা বলছি। পরে উনি দেশের প্রেসিডেন্টও ছিলেন। তো বন্ধুরা, বাধা আসতে পারে, সেই বাধাকে উত্তীর্ণ করা, সেই বাধাকে দূরে সরিয়ে নিজের সাফল্য নিয়ে আসা, সেই কিন্তু প্রকৃত হিরো, সেই কিন্তু প্রকৃত বাজিগার। ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, কারণ হয়তো কারো দরকার খুব একটা সাহসের কথা। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ইনফো সেন্টার শুধু নম্বর নিয়ে কথা বলে না, জীবন নিয়ে কথা বলে। ভবিষ্যতের পথে এগিয়ে চলো, সাহস নিয়ে, বিশ্বাস নিয়ে। তুমি পারবে, তুমি পারছো, ইয়েস ইউ ক্যান। স্বামীজির একটা কথা দিয়ে শেষ করবো আজকের ভিডিও। ওঠো, জাগো এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থেমে থেকো না। থ্যাংক ইউ।